পুতনি চা বাগানের চাঞ্চল্যকর ঘটনা। 60 বছর বয়সী চা শ্রমিকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পাথারকান্দিতে। আগের দিন সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ হওয়া শ্রমিকের দেহ পরদিন সকালে উদ্ধার হওয়া বিজয় শুক্লবৈদ্যের দেহ একাধিক আঘাতের চিহ্ন স্পষ্ট। ঘটনাস্থলে পৌঁছে তদন্তে পুলিশ এবং ফরেনসিক দল। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শ্রীভূমি জেলার পাথারকান্দি পুতনি চা বাগানের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 60 বছর বয়সী বিজয় শুক্লবৈদ্য ওরফে সুক্রিয়া গতকাল বুধবার সন্ধ্যা আনুমানিক 6:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন বলে জানা যায়। পরিবারের দাবি, প্রতিদিনের মতো তিনি বাড়ি ফিরবেন বলে আশা করা হলেও গভীর রাত পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি চালিয়েও তার সন্ধান পাননি। পরে আজ বৃহস্পতিবার সকালে গ্রামের একটি রাস্তায় তার দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের দাবি, দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাথারকান্দি পুলিশের পাশাপাশি তদন্তের সহায়তার জন্য ফরেনসিক বিশেষজ্ঞ দল এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত এই ঘটনার কোনো মূল কারণ বা কারা এর সঙ্গে জড়িত থাকতে পারে সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। নিহত বিজয় শুক্লবৈদ্য তার স্ত্রী এবং 3 ছেলে, 2 মেয়ে এবং অন্যান্য পরিবারের সদস্যদের রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর এলাকাবাসীর। মানুষটা ঘর থেকে বাইরে এসে বিকাল 6:30টার সময় 6:30টার সময় ঘর থেকে বাইরে হওয়ার পরে রাত্রে বাড়িতে ফিরছে না। সকালেও তারা বাড়িতে খোঁজ করছে না, মানে বাড়ির মানুষ জানেই না যে হে কোনোখানে অ্যাক্সিডেন্ট বা এরকম মার্ডার হয়ে গেছে কইয়া। কারণ মানুষটা মাঝে মধ্যে এরকম বাড়ি থেকে বাইরেও থাকতো, কোনোদিন মেয়ের বাড়িতে থাকতো, কোনোদিন আরও কোনো জায়গা থাকি যেত। নাম হইলো, ভালো নাম হইলো বিজয় শুক্লবৈদ্য, এমনি তারা সুক্রিয়া শুক্লবৈদ্য কয়ে জানে। আর সকালে এখানে কিছু মানুষ যখন এইদিক থেকে রাস্তা কাজে কামে যার, তখন দেখে এখানে ডেড বডি ফেলে। ওই মানুষ আল্লাহ চিল্লা করিয়া তার ফ্যামিলির মানুষরাও ইনফরমেশন দিছে। ইনফরমেশন দেওয়ার পরে সব আমরাও খবর দেওয়া হয়েছে। আমরাও লগে লগে এখানে আইসি, আইয়া দেখি আর তো এরকম ঘটনা। লগে লগে আমরা পাশাকান্দি থানার লগে ইনফরমেশন করছি। পাশাকান্দি থানাতে ইনফরমেশন করার পর ওসি আইসি সবই আইসে এখানে। সবে আইয়া এখন যা যা ইয়ে করার সব করে ব্যবস্থাপনা লওয়া হয়। হ্যাঁ, রাস্তাত মার্ডার হয়েছে, কার উপরে সন্দেহ থাকবো? কিন্তু মানুষটার কারোর লগে কোনোদিন কোনো ঝগড়াও আসিল না, কারোর লগে কোনো ঝগড়া নাই। মানুষটা হাসি মুখা মানুষ। মানুষটা মানে ঝগড়া মানে বুঝেই না কিতা জিনিস ঝগড়া। ভদ্রলোক করতো আপনার এই যে মিস্ত্রির লগে কাজ করতো, এই যুগালি পাকা মিস্ত্রি, মেশনের লগে কাজ করতো, যুগালির কাজ করতো, নিজের বাড়িতেও কাজ কাম করতো। যে কোনো মানুষ যে কাজ করতো, কারো বাড়িতে বেড়া লাগানি, কোন মাটি ধোয়া, কোন মানে ডে লেবারের কাজ। পরিবারের আছে 3 জন ছেলে, 1 ছেলের বউ, 2 মেয়ে। মেয়ে লোকেলেই বিয়ে হয়েছে, তো মেয়েগুলো লোকেলেই আছে। ছেলে 3টা আছে বাইরে। আমি লোয়াইফা মণ্ডলের সাধারণ সম্পাদক। আজকে সকাল 7:30 কোটিকার সময় পুতনিজীবীর সভানেত্রী মহাশয়া আমাদের মণ্ডল সভানেত্রীর সাথে যোগাযোগ করেন যে পুতনিতে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। আমরা শোনার সঙ্গে সঙ্গে আমরা মণ্ডল কমিটির যারা ছিলেন, বিশেষ করে রাজেন্দা এবং আরও অন্যান্যরা, আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসি এবং এখানে এসে প্রশাসনকেও দেখতে পাই। আমরা প্রশাসনকে কাছে অনুরোধ রাখছি এই নৃশংস হত্যাকাণ্ডের যাতে সঠিক তদন্ত হয় এবং দোষীদেরকে শনাক্ত করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। তৎসঙ্গে আমাদের মাননীয় মন্ত্রীর কাছেও আমরা আবেদন রাখছি ওই ফ্যামিলির প্রতি একটু সুনজর দেওয়ার জন্য। ধন্যবাদ।